কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে টুপিটা কেন উল্টো পরেছি। তো আজকাল সবই উল্টো চলছে, তো আমিও ভাবলাম টুপিটা উল্টো পরে নিই। তো আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আমি কাটুয়া বলছি। বুঝতে পারছেন না? আরে কাটা বাবা, কাটা। যে কাটা 180 টাকা কিলো আর গোটা 150 টাকা কিলো। তো কেটে গেলে দামটা একটু বেড়ে যায়। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো লোকজন প্রচণ্ড কমেন্ট ফমেন্ট করছে, দেখছি চারিদিকে শেয়ার টেয়ার করছে যে বর্তমানে আমাদের যিনি রুলিং গভর্নমেন্ট আছেন, তো তাই সে নাকি খুব কাটোয়াদের ফেভার করছে, কাটোয়াদের লাইক কাটোয়াদের গভর্নমেন্ট। এবং তারাও ঘন ঘন ইফতার পার্টি দিচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, এই যে ইফতার এলে, রমজান এলে যে কোনো পার্টি ইফতার দেওয়ার জন্য মানে রং ছেড়ে দিন, যে কোনো রঙের পার্টি হোক, ইফতার দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আর মুসলিমরা আদম সন্তান, এদের ইমান এত সস্তা, এত সস্তা। একটা ইফতার পার্টি, ভোটের সময় এক প্যাকেট বিরিয়ানি, একটা কোল্ড ড্রিঙ্কস আর এক প্যাকেট গুটখাতে এদের ইমান বিক্রি হয়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে যে হোলি বা দোলের রং গায়ে লাগলে এদের জাত ধর্ম ভ্রষ্ট হয়ে যায় বলে চেঁচামেচি করছে, কাল পার্টি জেতার পরে সেই পার্টির রং নিয়ে মেখে ঘুরে বেড়াবে, সেটাও আবির। তাতে ইমান যাচ্ছে না কেন? पैसों का खेल है बाबू भैया, पैसों का खेल। তো কিরকম ইমান? এত কমজোর ইমান? হ্যাঁ, এই কটা টাকাতে বিক্রি হয়ে গেল। আর একটা ভালো কথা, যে মুসলিম তোষণ চলছে আমাদের রাজ্যে। তো মুসলিম তোষণের আজকে আমরা হিসাব করতে বসবো। চলো সবাই পেন খাতা নিয়ে বসে পড়ো, আজকের হিসাব করা হবে কতটা পরিমাণে মুসলিম তোষণ চলছে আমাদের এই রাজ্যের মধ্যে। মুসলিম তোষণ নাম্বার 1। সামনে ঈদ আসছে, এই ঈদেতে প্রত্যেকটা ক্লাবে ঈদ মানানোর জন্য 80,000 করে টাকা দেওয়া হবে। মনে পড়েছে? ঠিক তারপরে ঈদের 3 দিনের দিন একটা কার্নিভাল বার করা হবে, যে কার্নিভালে লক্ষ লক্ষ টাকা খরচা করা হবে, আর প্রত্যেকটা জেলায় জেলায় কার্নিভাল করা হবে। বুঝতে পারলেন? এরপরে আসবে শোয়ে বারাতের বাড়ি। শোয়ে বারাতে কি করা হবে? পার্ক স্ট্রিট সাজানো হবে, সরকার পার্ক স্ট্রিট সাজিয়ে দেবে। এদের থেকে ওদের পুরো একদম ধাঁ চকচকে করে সাজিয়ে দেবে সরকার। কেন? মুসলিমদের সরকার, ওই জন্য শোয়ে বারাতে পার্ক স্ট্রিট সাজানো হবে। ঠিক আছে? এরপরে কি আসবে? নিউ ইয়ার মানে মহরম। মহরমে নিউ টাউন সহ পুরো কলকাতা সাজাবে সরকার ডিসেম্বর মাসে। বুঝতে পারছেন তো? নিউ ইয়ার, মহরম মাসে এটা করা হবে। বোঝা গেল? এবারে সারা বছরে আমরা অনেক পাপ করে ফেলেছি, তো মহরম মাস যখন শেষ হবে তখন আমরা যাব গঙ্গা স্নান করে পাপ ধুতে। এবং তার জন্য ডায়মন্ড হাওড়ার যে রাস্তাটা আছে পুরো ভালো করে নতুন করে দেওয়া হবে, যাতে তার উপর দিয়ে আমরা ভালো করে যেতে পারি। জানি রাস্তা ভালো আছে, তার উপরেও আবার ভালো করে করা হবে, যাতে মানুষ ভালো করে যেতে পারে, মুসলিম কাটোয়ারা ভালো করে যেতে পারে। তো আমরা যাবো কাটোয়ারা ওর উপর দিয়ে স্নান করতে। আপনাদের যাদের জানা নেই তাদেরকে বলে রাখি, কাটোয়া পাড়ায় এসে দেখবেন প্রত্যেকটা ড্রেনেজ পুরো সুইজারল্যান্ডের মতো একদম মাছ যাতায়াত করছে, এত পরিষ্কার জল। ওখান থেকে জল তুলে আপনি রান্না করতে পারবেন। ওই জন্য আমাদের পৌরসভার জল লাগে না, আমরা ড্রেন থেকে জল তুলে রান্না করি। বুঝতে পারলেন? আর রাস্তাঘাটের কথা বলছেন, আরে মশাই, আইপিএলে যেমন বল বয় বসে থাকে প্রত্যেকটা বল বাইরে গেলে ভেতরে দেওয়ার জন্য, আমাদের পাড়ার প্রত্যেকটা মোড়েতে সুইপার দাঁড়িয়ে থাকে। আপনি খালি পানপাড়া খেয়ে পিচটা ফেলবেন, গুটকা খেয়ে একটা কিছু ফেলবেন, চকলেট খেয়ে একটা কাগজ ফেলবেন, সাথে সাথে ঝাঁট দিয়ে দেবে ভাই। প্রত্যেক মোড়ে মোড়ে সুইপার দাঁড়িয়ে থাকে। বুঝতে পারছেন? এত আপডেটেড কাটুয়ারা। আর এই কাটুয়াদের সরকার কাটুয়াদের জন্য কত করবে। প্রত্যেক মোড়ে মোড়ে ইডেনের যেরকম বড় বড় লাইট লাগানো আছে না, প্রত্যেক মোড়ে মোড়ে লাইট লাগিয়ে রেখেছে ভাই। শুঁই পড়লেও দেখা যাচ্ছে কাটুয়াদের। ভাবা যায়? আর কাটুয়া পাড়ায় এসে দেখে যান কি অবস্থা। আর অ্যাম্বুলেন্সের কথা তোমাকে কি বলবো, প্রত্যেক বাড়ি বাড়িতে একটা করে অ্যাম্বুলেন্স অ্যালট করে রেখেছে। যার বাড়ির পেশেন্ট সে অ্যাম্বুলেন্স বার করবে, সে নিয়ে চলে যাবে। ভাই তোমাকে ওয়েট করতে হবে না, ওলা উবের কোনো স্ক্রিনশট নেই, কোনো অ্যাপ, ওলা অ্যাম্বুলেন্স কিচ্ছু লাগবে না। প্রত্যেক বাড়ি বাড়িতে একটা করে অ্যাম্বুলেন্স দেওয়া আছে কাটুয়াদের। কাটুয়াদের কিছু হলেই নিজেরা অ্যাম্বুলেন্স বার করে নিয়ে চলে যাবে, একদম ধুম মাচালে। আর একটা কথা বলতে ভুলে গেছি, কদিন ধরে একটু মশার উপদ্রব দেখা যাচ্ছিল। তো মশাটাকে কন্ট্রোল করার জন্য কাটোয়াদের গভর্নমেন্ট কি করলো, এলাকায় এলো, এসে প্রত্যেকটা মশাকে ধরে ধরে ভ্যাকসিন দিয়ে গেল, যাতে পাবলিকের না অসুবিধা হতে পারে। বুঝতে পারছেন? পাবলিককে ধরে ধরে দিতে গেলে অসুবিধা আছে, ওই জন্য প্রত্যেকটা মশাকে ধরে ধরে এখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে, যাতে কাটোয়াদের অসুবিধা না হয়।
বুঝতে পারলেন, একদম ফুল আপডেটেড। এতটা আপডেট মনে হয় আমেরিকাও হতে পারেনি, যতটা কাটোয়ারা হয়ে বসে আছে এই রাজ্যে। তারপর বলে রাখি, আমরা কাটোয়ারা এতটা বুদ্ধিমান যে ওয়াকফ বোর্ডের কাছ থেকে টাকা নিয়ে ইমাম ভাতা দেওয়া হচ্ছে, আর আমরা বলছি গভর্নমেন্ট টাকা দিচ্ছে, ওয়াকফ বোর্ডটা কার ভাই? আরে আমরা তো লেখাপড়া করিনি, সরি। এখানে স্কুলগুলো সেরকমভাবে চলছে না, 5, 6, 7, তারপরে আর কে পড়ে ভাই? মাধ্যমিক মানে উচ্চশিক্ষিত ভাই, এখানে সই করতে পারে মানে সে বিশাল ব্যাপার ভাই, বুঝতে পারছেন তো? শুধু পার্টি জয়েন করবো, ঝান্ডা হাতে নেবো, আর বল কত দিবি, এই ম্যাটারই চলছি আমরা ভাই। আমাদের সঙ্গে লাগবে না, ঠিক আছে? আমাদের এই সোর্স অফ ইনকাম একদম টোটালি ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট জোনারে আছি ভাই। যে আমাদেরকে চুষে খাবে কি করবে আমার কিচ্ছু এসে যায় না, শুধু তুমি বলো তোমাকে সাপোর্ট করলে আমি কি কি বেনিফিট পাবো, দ্যাটস অল ব্রো, বুঝতে পারছেন? আর বেশি কন্টেন্ট এখন দিচ্ছি না, পরে যখন যদি মাথায় আসে দেবো। এইটুকু নিয়ে হজম করো, আর কমেন্টে এসে গালাগালি করতে ভুলবেন না। আমার স্টক শেষ হয়ে গেছে, আপনাদের কাছ থেকে স্টক তুলব। ভালো থাকবেন। আর কাটোয়ারা এগিয়ে যাচ্ছি, আপনাদের কিছু একটা করতেই হবে ভাই, এটা মনে রাখবেন।